এসব কি কি চাইছেন নাকি আপনারা? কেন সবার সামনে আমাকে মৃত প্রমাণ করার চেষ্টা করছেন? কি চাইছেন নাকি? কাউকে আপনাদের কাউকে আমি ছাড়বো না। এই ডক্টর সেনগুপ্তকে তো আমি ছাড়বই না। আমি ওনাকে একবার পাই, একবার এখান থেকে বেরোতে পারি, আমি নিজে ওনাকে পুলিশের হাতে তুলে দেবো। আপনি খামোকায় রাগ করছেন জামাইবাবু। দিদি যা করছে আপনার ভালোর জন্য। কিসের ভালোর জন্য? এই খবরটা যদি আমার বাড়ির লোকজন পায়, আমার এই মৃত্যুর খবর পেয়ে আমার বাড়ির লোকেদের কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছেন আপনারা? ডক্টর সেনগুপ্ত ভেবে দেখেছেন আমার মায়ের কি অবস্থা হবে? আমার ছেলে কতটা বিধ্বস্ত হয়ে উঠবে? আর এই খবর বেশ শখ পেয়ে আমার মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু কাউকে ছাড়বো না। আমি ভাবতে পারছি না ডক্টর সেনগুপ্ত এরকম হার্মফুল একটা কুচক্রী মহিলা এরকম এত বড় একটা নীচ কাজ করতে পারি, ভাবতেও পারছি না। জানি এখন আপনার মনে হচ্ছে রুক্মিণী দিদি খুব খারাপ, যা করছে সব ভুল, কিন্তু একদিন আপনার এই ভুল ভাঙবে জামাইবাবু। সেদিন আপনি বুঝতে পারবেন যে মানুষটার ওপর দিয়ে কতখানি ঝড় বয়ে যাচ্ছে। ভাই, জামাইবাবুর হাত দুটো বেঁধে দে। এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, এরপর যদি আরো কোনো ঝামেলা হয় আমরা কিন্তু কোনোভাবেই সামলাতে পারবো না ওনাকে। জামাইবাবু আপনি একটু চুপ করে বসুন না প্লিজ। এদিকে ঋদ্ধিমান সিংহ রায়ের শেষ কাজ শুরু হয়ে গেছে। ঋদ্ধিমান সিংহ রায়ের শেষ কাজ চলছে আর ওদিকে তোর কাজ এখনো শেষ হলো না। কোথায় আছিস? কত দূর ওদিকে? হ্যাঁ স্যার, আমি আপনার কথা মতো এই জায়গাটায় চলেছি স্যার, কিন্তু এখানে তো বস্তি ছাড়া আর কিছু নেই স্যার। আমি রুক্মিণী ম্যাডামের ছবি দেখিয়েও 2-3 জনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ তো কিছু বলতে পারছে না স্যার। আমি কি করবো স্যার, চলে আসবো? কজনকে জিজ্ঞেস করেছিস তুই? স্যার আমি ওই 2-3 জনকে জিজ্ঞেস করেছি স্যার। অত বড় বস্তিতে মাত্র 2-3 জন লোক থাকে নাকি? না স্যার, ওই অনেকগুলো তো বাড়ি আছে, মোটামুটি 100-2 লোক থাকতেই পারে। তাহলে দরকার হলে 100-2 লোককে জিজ্ঞাসা করবি। ইডিয়েট, ফিরে আসার কথা উঠছে কি করে? যা সবার বাড়ি বাড়ি গিয়ে খবর নে, আর মনে রাখবি কাজটা যেন আজ কি হয়। 200 জনের মধ্যে যদি একজনও বলে রুক্মিণীকে দেখেছে, তাহলে কোথায় কখন কার সাথে কি হবে সব ডিটেলস নিয়ে ফিরবি, বুঝেছিস? হ্যাঁ স্যার, আমি আপনার চেষ্টা করছি স্যার জানতে রুক্মিণী এখানে কেন আর কোথায় আছে। স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আমি ঠিক খবর নিয়ে আসবো স্যার। রুক্মিণী সিংহ রায় ভুল লোককে চ্যালেঞ্জ করে ফেলেছ। তুমি জানো না এমএস কত বড় খেলোয়াড়। তুমি কোথায় যাও সেটা আমি নিজে নজর রাখতে পারবো না, সেটা আমি আগেই বুঝে গেছিলাম। তাই তো আমার চোখ আর কান হয়ে আমি ত্রিধাকে সিংহ রায় বাড়িতে পাঠিয়েছি তোমার কাছে। কি খবর আছে? আমি একটু আগে শুনলাম রুক্মিণী ম্যাম কারোর সাথে একটা ফোনে কথা বলছিলেন, কিন্তু কার সাথে সেটা আমি বুঝতে পারিনি। তবে স্টেশন রোডের কাছে একটা বস্তির কথা বললো, সেটা কিন্তু আমি শুনতে পেয়েছি। কিন্তু সেখানে কে বা কারা আছে সেটা তো আমি জানি না। স্যার বলছি আপনি একবার খোঁজ নিয়ে দেখুন না। দেখুন, রুক্মিণী ম্যাম কিন্তু কারোর নাম বলেননি, শুধু মনে হলো ওখানে কেউ একটা অসুস্থ, সেই কথাটা উনি বারবার বলছিলেন। আর মনে হলো ওখানে এমন কেউ আছে যার সাথে উনি রোজ দেখা করেন। এবার আজই প্রমাণ হয়ে যাবে রুক্মিণী সিংহ রায় যে তুমি আমার থেকে এতদিন কি কি লুকিয়েছ। সেই বুঝেই এবার তোমার শাস্তি ঠিক করব আমি। এত মিথ্যে বলার জন্য তোমার যা শাস্তি দেবার আমাকে দিও ঠাকুর। শুধু দেখো যেন ঋদ্ধিমান বাবুর কোনো বিপদ না হয়, উনি যেন ভালো থাকেন। জয়বাবু, জয়বাবু দাঁড়ান। জয়বাবু, ভগবান আমি কি করলাম? আমি তো জামাইবাবুকে ধরতেই পারলাম না। এখন আমি দিদিকে কি উত্তর দেব?
অন্তত কোনো রকম পালাতে পারলাম, কিন্তু যে কোনোভাবে বাড়ি পৌঁছে সবাইকে জানাতেই হবে যে আমি এখনো বেঁচে আছি। আর পুরোটাই ওই রুক্মিণীর কনস্পিরেসি। আর জানাতে হবে যে এখনো অবধি ঋদ্ধিমান সিংহ রায়কে মেরে ফেলার ক্ষমতা কারণ হয়নি। কাকা, এই ছবি দুটো দেখে বলো তো, এই চত্বরে এদেরকে আগে দেখেছো কোনোদিন? হ্যাঁ, না না, এখানে দেখিনি, এই চত্বরে এনাদেরকে দেখিনি, এখানে আসেনি। বাবা, তুমি এত শিওর হয়ে বলছো কিভাবে? তুমি কি এই চত্বরে সবার খোঁজ খবর রাখো নাকি? আরে বাবা, এই চত্বরে এই জগাদার চায়ের দোকানের একটা চায়ের জাদু আছে। সবাই আমার দোকানে এসে চা খায়, নতুন পুরনো যেই আসুক আমার দোকানে চা খাবেই। এনারা কোনোদিন আমার দোকানে এসে চা খায়নি, তাই বলছিলাম এনারা এখানে আসেনি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ স্যার, আমি অনেকজনের থেকে জিজ্ঞেস করলাম স্যার, কিন্তু এখানে কেউ রুক্মিণীকে দেখেনি বলছে। আমার মনে হয় স্যার হৃদয় কিছু ভুল শুনেছে। তাও স্যার আমি দেখছি, আর যদি কিছু জানতে পারি তবে স্যার আমি এটুখানি শিওর রুক্মিণী এই দিকটা আসে না স্যার। আবার সেই ম্যাডামের ছবি নিয়ে খোঁজ করছে কেন? না, খবরটা তো দিলীপকে দিয়ে আসতে হবে। দিদি দিদি, আমি ঋদ্ধিমান বাবুকে ধরতে পারলাম না। আমি ওনাকে ধাওয়া করেছিলাম, উনি আমার চোখের সামনে থেকে ছুটতে পালিয়ে গেছেন, আমি ধরতে পারিনি। তাহলে কি হবে রে ভাই? ঋদ্ধিমান বাবুকে এখানে না পাওয়া গেলে তো রুক্মিণী দিদিও এখানে অনেক বড় বিপদে পড়ে যাবে। এই দিলীপ, একটা লোককে দেখলাম তোদের ওই রুক্মিণী দিদি আর ওই ঋদ্ধিমান বাবুর ছবি নিয়ে খুঁজছে, আমার দোকানে এসেছিল। কি? আমি ওদের বলে দিয়েছি না, এখানে কেউ আসেনি, আমি কাউকে দেখিনি। লোকটা চলে গেছে, কিন্তু লোকটাকে ঠিক সুবিধার বলে মনে হলো না। কেমন কেমন যেন গুন্ডাদের মতো দেখতে। রুক্মিণী দিদি যাদের থেকে বাঁচানোর জন্য ঋদ্ধিমান বাবুকে এতটা চেষ্টা করলেন, তারাই খোঁজ করতে এসেছিল। না, তাহলে তো রাস্তায় বেরোলে আবার ওরা জামাই বাবুকে ধরতে পারে। না না না, এটা আমাকে রুক্মিণী দিদিকে জানাতেই হবে। শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু আলো আধারে, শুধু আলো আধারে, কাঁদা হাসা, শুধু যাওয়া আশা, শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া। ঋদ্ধি, আমার ঋদ্ধিমান। বড় বৌদি, বড় বৌদি, শান্ত হয়ে বসো বড় বৌদি। সর্বনাশ হয়ে গেছে দিদি, ঋদ্ধিমান বাবু এইখান থেকে পালিয়ে গেছেন। তুমি তাড়াতাড়ি এসো এখানে। বাড়িতে কোনো কাজ বা তেমনভাবে কোনো নিয়মকানুন মানা হয়নি, তবে আজ যেহেতু একাদশী, তাই আয়ুষ্মান বাবা আর এই পরিবারের সবাই অন্তত 3টে একাদশী পালন করবেন। এই দিনগুলোয় কোনো আঁশ খাবার মুখে তোলা যাবে না। ঋদ্ধিমানের আত্মার শান্তি কামনা করে এই আজকের আর পরের 2টো একাদশী পালন করলেই হবে। যা বিপদাপত্ত হয়ে গেছে, রুক্মিণী বলা মিথ্যের জন্য যে ঝড় আসা ছিল সেই ঝড় এসে পড়েছে। কিচ্ছু করতে পারিনি আমি, কিন্তু রুক্মিণীর এই চক্রান্ত আমার আটকাতেই হবে। না, এখন বাড়ি ফেরা যাবে না। আগে রুক্মিণীর এই চক্রান্তকে আমি আটকাবো। ওনার এই পাপের প্রায়শ্চিত্ত ওনাকে করতেই হবে, আর তারপরই আমি এই বাড়িতে ফিরবো।
আগে রুক্মিণীর উদ্দেশ্যটা কি, কেন এমনটা করছেন সেটা জানতে হবে। অনেক টর্চার করছেন আপনি আমায়, আমার পরিবারকে, কিন্তু এবার আপনি যা যা করেছেন আমাদের সাথে তার সুদে আসলে আপনাকে আমি ফেরত দেব। So be prepared. ফোন থেকেও তো কোনো ক্লু পাওয়া যেতে পারে। এ কি ঋদ্ধিমান সিংহ এখানে? কোথায় ঋদ্ধিমান সিংহ রায়? এই তো